হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের আমরা এই ভিডিওটিতে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে তোমাদের সামনে তুলে চলেছি। তোমাদের প্রত্যেক স্টুডেন্টদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ হচ্ছে, যে সমস্ত স্টুডেন্টরা তোমরা যে কোনো বাইরের স্টেট থেকে এসে তোমরা ওয়েস্ট বেঙ্গল এসে যখন জিএনএম এর রেজিস্ট্রেশন করার জন্য তোমরা অ্যাপ্লাই করো, সেখানে তোমাদেরকে বলা হয়েছে 6 মান্থে তোমাদেরকে এক্সপিরিয়েন্স লাগে এবং সেই সাথে পে স্লিপ এবং স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট লাগে। তো এখানে যেটা মেন পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে কি, তোমরা অনেক স্টুডেন্টরা এখনও পর্যন্ত তোমরা কোনো হসপিটাল খুঁজে পাচ্ছ না, বা যেখানে কাজ করবে সেই কাজের প্লেসটা তোমরা খুঁজে পাচ্ছ না। তো আজকের আমরা এই ভিডিওটিতে একটু ছোট্ট করে আলোচনা করব, যেটা তোমাদের সামনে স্টেপ বাই স্টেপ আকারে তুলে দেবো। মানে খুব সহজে তোমরা প্রাইভেট হসপিটাল বা প্রাইভেট নার্সিংহোমে কীভাবে জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে, এবং জবের জন্য অ্যাপ্লাই করলে যেটা সাকসেসফুল হবে এবং কেমন হসপিটালে অ্যাপ্লাই করতে হবে, সেটা নিয়ে আজকের আমরা এই ভিডিওটিতে একবারে স্টেপ বাই স্টেপ তোমাদের সামনে তুলে ধরবো। ফার্স্ট টাইম তোমাদেরকে জেনে রাখা দরকার যে কেমন হসপিটালে তোমাদেরকে সিভি জমা দিতে হবে। ফার্স্ট টাইম যেটা হবে সেটা হচ্ছে কি, তোমাদের সিভিটা বেশ ভালো পরিমাণ তোমাকে বানাতে হবে, যেখানে তার সিভিটা চারিদিকে বর্ডার লাইন থাকবে, পিকচার থাকবে, এবং তোমাদের যে কোর্সগুলো তোমাদেরকে কমপ্লিট করা আছে সেই কোর্সগুলো, বা জিএনএমে যদি করা থাকে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং ইয়ার অনুযায়ী তোমাদেরকে কত পার্সেন্টেজ মার্কস পেয়েছো, সেটা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে সেখানে তোমাদের স্পষ্টভাবে তুলতে হবে। এবং সিভিটা বানানো হয়ে যাওয়ার পরে যে কাজটি সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট, তুমি যে এরিয়ার মধ্যে তুমি রয়েছো অ্যাকচুয়ালি সেই এরিয়ার মধ্যে ফার্স্ট টাইম তোমাকে সিভি করতে হবে। আর এমন একটা নার্সিংহোমে তোমাকে সিভি জমা দিতে হবে ফার্স্ট টাইম, এটা হচ্ছে যেখানে তোমাদেরকে দেখতে হবে যে খুব ছোটোখাটো নার্সিংহোমে, ঠিক আছে, হসপিটাল বলো নার্সিংহোম বলো, ছোটোখাটো নার্সিংহোমে অ্যাকচুয়ালি এখন যেটা উঠেছে সেটা হচ্ছে প্রাইভেট হসপিটাল আছে, ঠিক আছে, সেই প্রাইভেট হসপিটালগুলোতে বেশ ছোটোখাটো হবে। যেমন হচ্ছে যেমন আমরি, ফোর্টিস, এইরকম কোনো হসপিটালে তুমি যদি এখন যদি জমা দাও, সেক্ষেত্রে তোমাকে চাওয়া হবে 1 ইয়ারের এক্সপিরিয়েন্স এবং সেই সাথে হয়তো ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন চাইবে। সেক্ষেত্রে আমি প্রত্যেক স্টুডেন্টদের বলবো যে অত বড় হসপিটালে যাওয়ার কোনো দরকার নেই। ফার্স্ট টাইম যেটা করতে হবে, তোমাদেরকে ছোটোখাটো নার্সিংহোম সেখানে তোমাদেরকে জমা দিতে হবে সিভি। এবং সিভি জমা দেওয়ার পরে তোমাদেরকে দেখবে যে তুমি 4-5 জায়গায় তুমি সিভি জমা দেবে, তোমার আশেপাশে ফার্স্ট টাইম তুমি জমা দেবে। তারপরে একটু দূরবর্তী এলাকায় থেকে তুমি একটু জমা, মানে কলকাতাতে তুমি যদি সিভি জমা দাও, অ্যাকচুয়ালি আমার 100% এটাই হচ্ছে কি, তুমি জব পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তুমি যদি সিভি যদি না বানিয়ে এবং যদি তোমার কোনো যদি প্রিপারেশন তোমাকে নিতে হবে, অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম তোমাকে আর প্রিপারেশন নিতে হবে, কারণ তোমাকে ইন্টারভিউর সময় এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, স্টুডেন্টের পরিমাণ অনেক পরিমাণ বেড়ে গিয়েছে। সেই সমস্ত যে তোমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কি, দেখো তোমাকে ইন্টারভিউর জন্য সেরকম প্রস্তুতি নিতে হবে, এবং সেক্ষেত্রে তোমাদেরকে যে কাজটি হবে সেটা হচ্ছে কি, ইন্টারভিউতে